সবর সহজ নয়। সবর হলো একাকিত্ব, সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি, সবর হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কান্না করা, সবর হলো হাজারো অশান্তিতে থেকেও আলহামদুলিল্লাহ বলা। আর আমার আল্লাহ ধৈর্যশীলদের অনেক ভালোবাসেন। আমাদের চোখের পানিগুলোর একমাত্র সাক্ষী তো আল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল এই যে ছাদে চলে আসছি, এসে দেখি আমার প্রিয় ফুল লাল গোলাপ ফুটে আছে, তো একটা আদর করে দিলাম। আর আমার গাছটাতে আর একটা লাউ হয়েছে মাশাআল্লাহ। আর এই টমেটোগুলো দেখো কত সুন্দর। এই টমেটোগুলো কিন্তু আগের টমেটোগুলোর মতো না, এই টমেটোগুলো অনেক মজা। আর আমি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখলাম, আর এইখান থেকে আমি কয়েকটা ধনে পাতা উঠাবো। আজকে আমি কই মাছ রান্না করবো, তো আমার ঘরে ধনে পাতা নাই, এই জন্য আমি ছাদে আসছি। তো এইখান থেকে উঠাচ্ছি কেন, এখানে যে ফুলকপিগুলো না বড় হয়ে গেছে পাতা, যার জন্য আমার মনে হচ্ছিল যে এই ধনে পাতাগুলো না মরে যেতে পারে। আমার আরও অনেক টবে রয়েছে ধনে পাতা। তো যাই হোক, আমি এই যে উঠিয়ে নিয়ে চলে আসছি। আর এই ফুলকপিগুলো না আমি একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। এগুলো হচ্ছে আমি বিকালবেলা চপ বানাবো। আর কই মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি ওটাকে মেরিনেটে রাখবো। বেশি সময় রাখতে পারবো না, একটু পরে আমি রান্না করবো। আর এখানে ফুলকপি, ব্রকলি, গাজর এগুলো আমি হচ্ছে একটু ভাপ দিয়ে নিব, এগুলো আমি ভাজি করব। তা যাই হোক, ওই যে কই মাছগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি কারেন্টের চুলায় একটুখানি কাজ এগিয়ে নিচ্ছি, কারণ এখন না হুটহাট গ্যাস শেষ হয়ে যায়। তো আমি মাঝে মাঝে না কারেন্টের চুলায় কিন্তু রান্না করি, মাঝে মাঝে তিনটাতেই করি। আর ওই যে কই মাছ ভাজিটা আমি ওই পাশে চুলায় দিয়েছি, আর এপাশে হচ্ছে আমি সবজিটা ভাজি করে নেব। তো আমি এই যে পেঁয়াজ, মরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নরম করে নিয়েছি। আর সামান্য পরিমাণে কিন্তু আমি হলুদ দিয়েছি, বেশি হলুদ দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওই পাশে আমি কই মাছ ভাজিগুলো দেখো একটু উল্টিয়ে দিচ্ছি। তো উল্টানো হয়ে গেলে এপাশে আমি হচ্ছে ডিম দিয়ে কিন্তু এই সবজিটা ভাজি করব। তো আমি একটা ডিম সুন্দর করে না একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, তো দিয়ে নেড়ে চেড়ে এই যে মিশিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে নামিয়ে নিব। ডিম দিয়ে এভাবে সবজি ভাজি করলে কিন্তু খেতে বেশ মজাই লাগে, রুটি দিয়ে কিংবা গরম ভাত দিয়ে কিন্তু খুব মজা লাগে। তো যাই হোক, এই যে ভাজিটা হয়ে গিয়েছে, আমি ওটা নামিয়ে রেখে দিয়েছি। আর কই মাছগুলো না আমি উঠিয়ে নিব। আর দুইটা কই মাছ আমি একটু কড়া করে ভেজে নিব, মানে এতগুলো মাছ আমাদের খাওয়া হবে না, শুধু শুধু রান্না করলে না নষ্ট হয়ে যাবে। তা দুইটা মাছ আমি রেখে দিব ভেজে। আর ওই তেলে আমি রান্নাটা করবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি একটু ভেজে নরম করে নিয়ে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি সুন্দর করে না কষিয়ে নিব। আর এই পাত্রে হচ্ছে আমি মাছ ম্যারিনেট করেছিলাম, তো ওই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে দেখো এই পর্যায়ে আমি মাছগুলো না দিয়ে দিব। আর ওই যে দুইটা মাছ রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি। আর এখন ওই যে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন এই পর্যায়ে দেখো মাছগুলো না আমি উল্টে দিচ্ছি। আমার কিন্তু গলায় এখন ব্যথা নাই, গলার ভয়েসটাও ঠিক হয়ে গিয়েছে, কিন্তু গলায় না কফ জড়িয়ে যাচ্ছে, যার জন্য আমার ভয়েস দিতে গেলে না একটু সমস্যা হচ্ছে। তো দেখো মাছটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু কাঁচামরিচ ফালি আর ধনে পাতা কুচি দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি একটু টমেটো, কাঁচা পেঁয়াজ, তারপরে মরিচ আর ধনে পাতা দিয়ে না সুন্দর করে এটা মাখিয়ে নেবে। এটাকে তোমরা ভর্তাও বলতে পারো, সালাদও বলতে পারো। মানে আমি কোনো মাছই খেতে পারতেছি না, আবার কোনো কিছু না খাওয়ার রুচিও নাই আমার। তো এইভাবে যদি আমি তরকারির সাথে একটু সালাদ নিয়ে খাই না, ভালোই লাগে খেতে। তো আমি কিন্তু সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়েছিলাম। আর এই যে এখানে আমি বেসনটা রেডি করে নিচ্ছি। ওই যে ফুলকপি ভাপ দিয়ে রেখেছিলাম না, ওটা আমি চপ বানাবো এই জন্যই। তো আমি এখানে একটু চালের গুঁড়াও দিয়েছিলাম, আর বাকি যা যা মশলা লাগে সবাই তো জানো, সবটুকু দিয়ে আমি সুন্দর করে না এই যে বেটারটা রেডি করে নিয়েছি। আর এই পর্যায়ে যে ফুলকপি চপগুলো না আমি এপিট ওপিট উল্টে পাল্টে না ভেজে নিব। তো এটা আমরা সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম। ছাদের থেকে আসার সময় আমি দুটো কুমড়ো ফোলা নিয়েছিলাম, সে দুটো ভেজে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।